একটু বাইরে যান প্লিজ প্লিজ আপনি একটু বাইরে যান। আরে লিফট রেডি কি পড়ামো স্যার জানেন আমাদের ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদিকে একটা পল্টন থানাধীন কালভার্ট রোডে যে আপনার গুলিটা ফয়সালের নেতৃত্বে যে গুলিটা করেছিল সেই আপনার আসামি মোহাম্মদ কবির তাকে নারায়ণগঞ্জ থেকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে এবং তাকে বিজ্ঞ আদালতে তুলে 7 দিন রিমান্ড আবেদন করেন। আমরা যারা প্রসিকিউশন টিমের সদস্য ছিলাম আমরা বিজ্ঞ আদালতকে বলি, মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছে এই মোটরসাইকেলটি এই কবিরের নামেই রেজিস্ট্রেশন আছে, তার নামেই কাগজপাতি, এবং আমরা যে আপনাদের যে এটা ছবি ভাইরাল হয়েছে এই ফয়সালের সঙ্গে, এই ছবি এই কবিরের ভাইরাল হওয়ার পরেই এই কবির আত্মগোপনে চলে যায়। আমরা বিজ্ঞ আদালতকে বলি যে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন এই দিল্লিতে যখন পালায়ন করে, এই আমাদের যে জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি আমাদের দেশের গণতন্ত্র এবং স্বাধীনতার কথা বলতো, আওয়ামী লীগের যে গণহত্যা, যে অবিচার, যে আমাদের 2000 ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি চালিয়েছে, আমাদের এই মুখপাত্র হয়ে এই ইনকলাব মঞ্চের হাদি আমাদের এই জনগণের কথা বলতো। এরপরে নিঃসন্নিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ তারা এই হাদির উপরে অতর্কিত হামলা করে। আপনারা জানেন এই ফয়সাল আদাবত থানার ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আজকে যে মোহাম্মদ কবির এই আদাবত থানার 100 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিল। নিবেদন করি আমাদের বক্তব্য শ্রবণান্তে এবং আয়ের রিমান্ডের প্রার্থীতা মতে বিজ্ঞ আদালত এই মোহাম্মদ কবিরকে 7 দিন রিমান্ড মঞ্জুর করে এবং তাকে সিডব্লিউ বলে জেল হাজতে প্রেরণ করে। সবাইকে ধন্যবাদ। যে এই আমাদের জুলাই যোদ্ধা ইনকলাব মঞ্চের মুখপাত্র এই হাদিকে হত্যার সঙ্গে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল, এই মোটরসাইকেলের মূল মালিক কাগজপাতি দালিলিক প্রমাণে দেখা গেছে রেজিস্ট্রেশনকৃত তার এনআইডি কার্ডে এই মোহাম্মদ কবিরের এনআইডি কার্ড ব্যবহার করে তার এই নামে এই মোটরসাইকেল রেজিস্ট্রেশন আছে। আদালতে সে স্বীকার করেছে এই মোটরসাইকেলটি আমার। এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নারায়ণগঞ্জ থেকে তার শ্বশুরবাড়ি থেকে এই মোহাম্মদ কবিরকে ধৃত করে।